ভারতের প্রধান দুটি ধর্মের উত্থান এবং যাত্রার পর আমরা জানতে চলেছি তাদের একতার কথা। এই একতা এবং সম্প্রীতির জন্যই হয়তো বর্তমান ভারতবর্ষ আজ স্বাধীন। ধর্মের কোনো ভেদাভেদ না করে একসঙ্গে নিজের দেশের কথা ভেবে সংঘবদ্ধ হয়ে ভারতের প্রধান এই দুটি ধর্ম তথা সকল ধর্মের মানুষেরা ভারতবর্ষকে স্বাধীন ভারতবর্ষে পরিণত করতে সাহায্য করেছে। প্রথম থেকে শুরু করলে মুঘল যুগে সম্রাট আকবর ছিলেন এই হিন্দু মুসলিম ঐক্যের পক্ষপাতী। তার দরবারে দুই ধর্মের মানুষ বিভিন্ন কর্মকর্তা পদে নিয়োগ ছিলেন। আকবর হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের উৎসবে অংশগ্রহণ করতেন এবং তার প্রচার করতেন। মুঘলরা ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক অগ্রগতি গড়ে তুলেছিল। মুঘল যুগে নির্মিত তাজমহল এবং লালকেল্লার মতো বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে ভারতীয় শিল্প এবং সংস্কৃতির উল্লেখ আমরা পেয়ে থাকি। ছত্রপতি শিবাজিও হিন্দু মুসলিম ঐক্যের প্রচারক ছিলেন। মারাঠা হিন্দবী স্বরাজ্যের উচ্চ পদে বহু মুসলমান ছিল। শিবাজির ব্যক্তিগত নিরাপত্তা তার সবচেয়ে বিশ্বস্ত দরবারীরা ছিলেন মুসলমান। 17 থেকে 19 শতকের মধ্যে ভারত ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল, যারা দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বিভক্ত এবং শাসননীতি চালু করেছিলেন। 1857 খ্রিস্টাব্দে ভারতীয় বিদ্রোহে ভারতের অনেক হিন্দু ও মুসলমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হয়েছিল। 2007 সালে এটি প্রতিফলিত করে মনমোহন সিং বলেছিলেন যে এই ঘটনাগুলি হিন্দু মুসলিম ঐক্যের ঐতিহ্যের একটি মহান সাক্ষ্য হিসাবে দাঁড়িয়েছে, যা পরবর্তী প্রজন্মের জন্য একটি উদাহরণ হিসাবে বিরাজ করছে। 1857 সাল পর্যন্ত ভারতে কোনো সাম্প্রদায়িক সমস্যা ছিল না। সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা ও বিদ্বেষ 1857 সালের পর থেকে শুরু হয়। 1857 সালের আগে হিন্দুরা মন্দিরে এবং মুসলিমরা মসজিদে যেত, কিন্তু কোনো শত্রুতা ছিল না। হিন্দু মুসলিম একে অপরকে সাহায্য করত। হিন্দুরা ঈদে এবং মুসলিমরা দীপাবলিতে অংশগ্রহণ করত। 1857 সালের পর থেকে ব্রিটিশদের মাধ্যমে সাম্প্রদায়িক বিষ আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যা বছরের পর বছর এবং দশকের পর দশক ধরে চলে আসছে। কিন্তু ব্রিটিশদের শত চেষ্টার পরও হিন্দু এবং মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভারতবর্ষকে স্বাধীন করেছিল। 1947 সালে ভারতের স্বাধীনতা কোনো একজন মানুষের মাধ্যমে আসেনি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই ঐক্যবদ্ধতারই কারণে। কিন্তু এই একতা স্বাধীনতার পরেও কি বর্তমান?